আজকেও চমৎকার দুটো জাতের রিভিউ করব। এর আগে কখনো আমার খাওয়া হয়নি, দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল থেকে সংগ্রহ করা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দুটো জাতের একটু আমার কাছে গাছ নেই, যাতে আমি আপনার গাছের বিবরণ দিতে পারি। তবে কেনা আমগুলোর স্বাদটা কেমন এটা নিশ্চিত বলতে পারবো। পাশে ব্রিক্স মিটারটা আছে, আপনাদের ব্রিক্স মিটারে মিষ্টতাও যাচাই করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের যে দুটি জাত। একটার নাম হচ্ছে ইয়োগি। ইউপির প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে নাকি এটার নামকরণ করা হয়েছে ইয়োগি। তো দেখা যাক এই ইয়োগি আমের স্বাদ কেমন হয়। আর আরেকটি হচ্ছে রাত কি রানী। 2-3 দিন ফ্রিজে থাকাতে আমগুলোর কালার একটু পরিবর্তন হয়েছে, তবে আশা করি স্বাদে কোনো পরিবর্তন হবে না। তো ভিউয়ার্স, প্রথমে আমরা রাত কি রানী দিয়ে শুরু করি। ভিতরের কালারটা লাইট অরেঞ্জ। রাত কি রানী ফ্রম ইউপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এটার অরিজিনাল নাম রাত কি রানী কিনা আমি বলতে পারি না। এটা যদিও যথেষ্ট ফাইবারাস, কিন্তু ফ্লেভারটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফ্লেভার পেলাম। মিষ্টতা যথেষ্ট, খুবই ভালো লাগলো। আমি আমটা জীবনে প্রথমবার খেলাম, আর প্রথমবার এটা আমার কাছে খুব ভালো লাগছে। ফ্লেভারটা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট, অন্য আমের সাথে এটার ফ্লেভারটা মিলে না, তবে যথেষ্ট ভালো একটা টেস্ট পেলাম। আর এটার যদি উইকনেস থাকে, এটার উইকনেসটা হচ্ছে এটা আমটা কিন্তু একটু ফাইবারাস, খুব কমপ্লেক্স একটা ফ্লেভার। এই যে রাত কি রানী খেলাম, এটার রেটিং হচ্ছে আমার 7/10। কমপ্লেক্স একটা ফ্লেভার আসতেছে, এটা আমার কাছে টকটা একটু কম লাগছে, মিষ্টিটা একটু বেশি লাগছে। তো সব মিলিয়ে এটাকে আমি দিব 8.5 আউট। এই পাশটা যথেষ্ট ভালো। আমরা সাইডে দিয়ে যে একটু ভালো অবস্থা আছে, এই সাইডগুলো থেকে একটু টেস্ট করেই আপনাদের জানাবো। কাটতে গিয়ে বুঝতেছি যে আমের টেক্সচারটা যথেষ্ট স্মুথ, ফাইবারলেস। দেখা যাক টেস্টটা কেমন আসে। ইয়োগি ম্যাঙ্গো ফ্রম ইউপি। এটা নিশ্চিত যথেষ্ট ভালো একটা টেস্ট হবে, টোটালি ফাইবারলেস। এখানে পুরো আমটা গলা আপনারা দেখতে পারতেছেন। আমরা কেটে টেটে কোনো রকম একটা টেস্ট নিলাম, এতেই কিন্তু টোটাল একটা ভিন্ন ধর্মী এটার টেস্ট আমার কাছে খুব ভালো লাগলো। এবং ফাইবারলেস, টোটালি স্মুথ একটা পাল্প, খুব মজাদার একটা টেক্সচার। ইয়োগির এটার যে অবস্থা, আমরা উপরের থেকে খেয়ে যতটুকু পেলাম, আমার কাছে ইয়োগি নিঃসন্দেহে 8.5/10। ইয়োগি আমটা টেস্ট অনেক ভালো ছিল। যদি এটা ভালো অবস্থায় থাকতো, নিঃসন্দেহে এটা খুবই ভালো হতো, খুবই ভালো একটা টেস্ট পেতাম। এটা খুবই একটা স্মুথ একটি আম, অনেক ডিফারেন্ট একটা ফ্লেভার আছে, ভিন্ন ফ্লেভার, তারপর অনেক মিষ্টি একটা আম। সব মিলে আমি এটাকে দিব 7.5। দুটো আমি যথেষ্ট মিষ্টতা ছিল। আমরা ব্রিক্স মিটারে মিষ্টতাটা চেক করি, দেখি মিষ্টতাটা কেমন আসে। তবে এটাও রাত কি রানী যথেষ্ট রসালো। রাত কি রানীর মিষ্টতা এসেছে ভিউয়ার্স 19.7। 19.7, তো এটা অলমোস্ট 20 কাছাকাছি। 19-20 এটা কিন্তু যথেষ্ট মিষ্টি ভিউয়ার্স, নিঃসন্দেহে। আমরা পানি দিয়ে ক্যালিব্রেট করে নিলাম। এবার আমরা ইয়োগি আমের মিষ্টতাটা যাচাই করব। এটাও যথেষ্ট মিষ্টি ছিল, 20-এর কাছাকাছি হওয়ার কথা। দেখা যাক আমরা কেমন পাই। 18.9। তো এটাও ভিউয়ার্স অলমোস্ট 20 বলা যায় নিঃসন্দেহে। তো এটা যদি বাগানে কারো গ্রো করা হয়, খুবই ভালো একটা আম হবে। এই যে রাত কি রানী, এই ইউপি থেকে আনা, মুজাফফরনগরের খেলাম এবং ইউপি থেকে ইয়োগি খেলাম, এই দুটো জাতই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি যদি সুযোগ পাই, আমি এই দুটো জাত কালেক্ট করার চেষ্টা করব, গ্রো করার চেষ্টা করব। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।